কক্সবাজারের সমুদ্র সৈকতে প্যারাসাইলিং দারুণ জনপ্রিয় রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার হলেও এটি এখন মিথ্যাতে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে একটি অদক্ষ অপারেটিং কার্যক্রমে প্যারাসুট সহ ছিটকে পড়ে পর্যটকের ঘটনা ঘটেছে। পর্যটকের পর প্যারাসাইলিং কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। যথাযথ নির্দেশিকা না থাকা ও নিয়মিত তদারকি নিশ্চিত না করেই প্যারাসাইলিং পরিচালনার অনুমতি দেওয়ার কারণে রোমাঞ্চকর প্যারাসাইলিং এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আকাশে উড়ে নীল জলরাশি দেখার স্বপ্ন ছিল খুলনার যুবক অক্ষর সৌভিক রায়ের। গেল ১ আগস্ট শনিবার বন্ধুদের সাথে আনন্দ করতে এসে কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসাইলিংয়ে উঠে বসে সৌভিক। মুহূর্তেই উড়াল দিল আকাশে। প্যারাসুট আকাশে উঠতেই থেমে যায় স্পিডবোট। ততক্ষণে সমুদ্রের পানিতে ছিটকে পড়ে সৌভিকের প্যারাসুট। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে ঘোষণা করেন। এই ঘটনায় কক্সবাজার সদর থানায় নিহতের বোন মেধা মৃত্তিকা রায় বাদী হয়ে ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেলিংয়ের মালিক ফরিদ আহমেদ এবং অজ্ঞাত পরিচয় আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করে। পরে পুলিশ ফরিদকে গ্রেপ্তার করে। তথ্য বলছে, গত ১০ বছরে একই দরিয়ানগর পয়েন্টে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে ঝাউবাগানে আটকে কিংবা বালুচরে আছড়ে পড়ে আহত হয়েছেন অন্তত ১৯ জন পর্যটক। এত দুর্ঘটনার পরেও জেলা প্রশাসনের পর্যটন সেল কিভাবে প্যারাসেলিংয়ের অনুমোদন দেয় তা কেউ জানে না। বৈরী আবহাওয়াতেও সেফ মুনাফার লোভে নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে চালানো হয় এই রাইডগুলো। প্রতিটি প্যারাফ্লাইটের আগে জরুরি নিরাপত্তা ব্রিফিং কিংবা ব্যাকআপ স্পিডবোটের মতো মৌলিক শর্তগুলো অনুপস্থিত। নেই দক্ষ অপারেটর, নেই নিরাপত্তার সরঞ্জাম, নেই বৈধ অনুমতি, নেই নজরদারি। এই অব্যবস্থাপনার দায় প্রশাসন এড়াতে পারে না বলে অভিযোগ পর্যটক ও সচেতন মহলের। প্যারাসাইলিং ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ নিরাপত্তা নিশ্চিত করেই প্যারাসাইলিং করা উচিত বলে মনে করেন তিনি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত ১ আগস্ট দরিয়ানগরে প্যারাসেলিংয়ের করতে গিয়ে একজন পর্যটক যায়। এই প্রেক্ষাপটে লোকাল থানায়, সদর থানায় একটা নিয়মিত মামলা রুজু হয়েছে। এটার তদন্তভার আমাদের উপর ন্যস্ত হয়েছে। আমরা অলরেডি একজন আসামিকে গ্রেপ্তার করেছি। আমরা আমাদের এই মামলা সংক্রান্ত তদন্ত চলমান আছে। আর সার্বিক ট্যুরিস্টদের নিরাপত্তা বিধানে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে। আপনাদের সহযোগিতা সবসময় থাকবে বলে আমি। এদিকে তরুণ পর্যটক নিহতের ঘটনায় নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। প্যারাসেলিং বন্ধের ঘোষণাটা তো ডিসি স্যার ১ তারিখ যখন দুর্ঘটনা হলো সেদিন সন্ধ্যায় দিয়ে দিয়েছিলেন যে সকল পয়েন্টে পরবর্তী নির্দেশনা পর্যন্ত প্যারাসেলিং বন্ধ থাকবে। তো যেহেতু অফিস আওয়ার শেষ হয়ে গিয়েছিল, পাশাপাশি সেই দিন শনিবার ছিল, সেই দিন অফিসিয়ালি নোটিশ জারি করা সম্ভব হয়নি। এই জন্য পরের দিন ২ তারিখে স্বাক্ষর করা হয়েছে এবং নোটিশটা জারি করার ব্যবস্থা করা হয়েছে। তারিখে সন্ধ্যাবেলায় মৌখিকভাবে সকল প্যারাসেলিং অপারেটরের কাছে জানিয়ে দেওয়া হয়েছিল যে আনটিল ফার্দার নোটিস সবকিছু বন্ধ থাকবে। এখানে একজনের পিছে, সুতরাং এই ব্যাপারটা আমরা খুবই সিরিয়াসলি নিচ্ছি। এখানে সাময়িক শব্দটা আসলে ব্যবহার করে জিনিসটা হালকা করার সুযোগ নেই। এদিকে তরুণ পর্যটক নিহতের ঘটনায় নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থার কথা জানালেন জেলা প্রশাসক। প্রশাসনের অনিয়ম অব্যবস্থাপনায় ঝুঁকির মুখে পড়েছে পর্যটন শিল্প। বারবার বন্ধ করা হয়েছে, আমরা অনেকবারই নিয়মিত বন্ধ করি। আমাদের যে পর্যটন ম্যাজিস্ট্রেট আছে, আমাদের বিসকর্মী আছে, আমরা গত সোমবারেও তারা কিন্তু ওই এলাকায় যে কয়টি প্যারাসেলিং চালাচ্ছিল বন্ধ করা হয়েছে। কারণ বর্ষাকাল সাধারণত সমুদ্র উত্তাল থাকে, আবহাওয়া খারাপ থাকে, খুব রিস্কি সিচুয়েশন তৈরি হয়। আমরা বন্ধ করেছিলাম। তারপরও আমাদের অগোচরেই যে প্রতিষ্ঠান আজকে প্যারাসেলিং এর জন্য পর্যটককে তুলেছিল, আমরা ওনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করব, যাতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকরা আসে আনন্দ করার জন্য, এখানে কোনো দুঃখজনক অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে, কোনো পর্যটকের জন্য জীবনহানি না ঘটে, আমরা এটাই চাই। এই জন্য অবশ্যই আমরা শক্ত পদক্ষেপ। প্রশাসনের অনিয়ম অব্যবস্থাপনায় ঝুঁকির মুখে পড়েছে কক্সবাজারের পর্যটন শিল্প। পর্যটন নির্ভর কক্সবাজারে নিরাপদ বিনোদন নিশ্চিত করতে প্যারাসেলিং পরিচালনাকারী প্রতিষ্ঠানের সক্ষমতা, সরঞ্জামের মান, প্রশিক্ষিত জনবল, আবহাওয়ার পূর্বাভাস মেনে চলা এবং জরুরি উদ্ধার ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি বলে মনে করছে সচেতন মহল।